হ্যালো বন্ধুরা, আর একটা অন্য ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো হাজব্যান্ড চলে গেছে, রক্তিমও চলে গেছে ওইদিকে। তো ভাবলাম যে এখন তো সকাল 10টা মতন বাজে, আমি কিছু খাদ্য অভ্যাস করি তোমাদের সাথে, চলো সেটা শেয়ার করি। লাইটটা জ্বালিয়ে নিই। এখানে দেখো, আমি আগেও দেখিয়েছি, তবে এটা সবার উপকারের জন্য। এখানে মেথির জল ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু সকালবেলা উঠে খেলাম। এটার মধ্যে আর একটু জল দিয়ে দেবো, তো রক্তিমকে খাওয়াবো। এটা বাচ্চাদের ক্রিমের জন্য খুব ভালো, প্লাস যাদের চুল পড়ার সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য খুব ভালো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে, চলো দেখো, আমি যেটা জেনে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো ডক্টর নই। যে এই গাছের ফুলটা, নয়নতারা, এই গাছের ফুলটা তোমরা যদি মাঝে মাঝে একটা দুটো করে খেতে পারো, তাহলে সেটা শরীরের জন্য খুব ভালো। প্লাস চুলটাও বলেছে যে অনেক দিন থাকবে মাথায়। আমার ইদানিং হেয়ার ফল হচ্ছে খুব। আগে যখন হেয়ার অনেক বেশি ছিল, তখন আমি সেটা অনেকটা চিন্তা ভাবনা করতাম না, কিন্তু হেয়ারটা লস হয়ে যাওয়ার পরেও ভেবেছি যে না, যতটুকু আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করি। তাই চেষ্টা করি, জানি না থাকবে কি না। তো এই নয়নতারা ফুল জলের সাথে আমি একটু খেলাম, একটু মেথির জলও খেলাম মাঝে মাঝে। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, শরীরের জন্য ভালো। সবসময় মেডিসিন তো শরীরের জন্য ভালো হয় না, প্রয়োজন পড়লে তো আমাদেরকে খেতেই হবে মেডিসিন। কিন্তু যেমন এখানে রয়েছে, তোমরা সবাই জানো, তুলসী পাতা, এটা মাঝে মাঝে এক দুটো চিবিয়ে খাওয়াই যায়। তো আমাদের বাড়ির কাজ মোটামুটি আমাদের মেয়ে এসে করে দিয়ে গেছে। দেখো, সব জামা কাপড় এগুলো ধোয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব, গাছে দেখছো একটা ঘুঘু পাখির বাসা। এটা আমাদের গাছে আছে, এটা আমাদের বাড়ির পেছনের জাম গাছ। ক্যামেরাটাকে এইভাবে ধরেছি বলে তোমরা দেখতে পাবে। পাখি বাসা করেছে ওখানে, মাঝে মাঝে আসে, এসে বাচ্চাটাকে নিয়ে বসে। চলো, তোমাদেরকে কিছু জিনিস জানালাম ভিডিওর মাধ্যমে, আশা করি তোমাদের সেটা কাজে লাগবে। আর একটা জিনিস, এখন কিছু জামা কাপড় আমি ফোল্ড করব, ফোল্ড করে সেটা আলমারিতে রাখবো। অনেক জামা কাপড় গ্যাদারিং হয়ে গেছে। একটা জায়গা আছে, তো এইখানে একটা ছোট্ট জায়গা আছে, এটার মধ্যে কিছু জায়গা করেছি। সেটার মধ্যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কী হবে, ব্যক্তি একটা একটা করে নিয়ে বের করে আর নষ্ট করে, সব নোংরা করে ফেলবে। এগুলোকে ফোল্ড করে নেব, ঘর বাড়ি একটু গুছিয়ে নিতে হবে। এটাই সময়, এই সময়টা করতে স্কুলে যায়। কিছু কাপড় আবার ওয়াশের জন্য দিতে হবে, এগুলো ওয়াশে যাবে। জামা কাপড় সব
আলমারিগুলোকে ঠিক করবো। কিছু জিনিস তো গোছানোই আছে, সেটাতে সমস্যা নেই। তো আজকে আমার মর্নিং রুটিনটা এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আমার ডেলি রুটিন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের যদি একটু উপকারে আসে, সেগুলো বাড়িতে চেষ্টা করে দেখবে। আর ভালো লাগলে কি করবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা রায়চৌধুরী 2.0। টাটা।